আরও একবার আইসিসিতে ঠাঁই পেলেন বা বলতে পারেন আইসিসির প্রয়োজন হলো বাঙালির গর্ব তথা ভারতের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আইসিসির মেন্স ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিযুক্ত করলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তো ওই জায়গায় এই নিয়ে তিনি দ্বিতীয়বার কিন্তু এই পদে আর কি স্থলাভিষিক্ত হলেন। এর আগে 2021 সালেও কিন্তু তিনি এই আইসিসির মেন্স ক্রিকেট কমিটির দায়িত্বে ছিলেন, কিন্তু তখন যেহেতু তিনি ওই এক্সিস্টিং বিসিসিআই আর কি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, সেই কারণে খুব বেশি দিন তিনি এই পদে কন্টিনিউ করতে পারেননি। তো তার পরিবর্তে অনিল কুম্বলে কিন্তু দায়িত্ব তুলে নিয়েছিলেন, কিন্তু অনিল কুম্বলের ওই 3 বছরের মেয়াদ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আর কি নিয়মই আছে একটা পদের জন্য সর্বোচ্চ 3 বছরই আর কি থাকতে পারবেন। তো যেহেতু অনিল কুম্বলের আর কি মেয়াদ শেষ, তো সেই কারণে তাকে রেজিগনেশন দিতে হয়েছে। তো তার পরিবর্তেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবার আইসিসি এই রিঅ্যাপয়েন্ট করলো বলতে পারেন এই মানে মেন্স কমিটির আর কি চেয়ারপারসন হিসেবে। তো গাঙ্গুলির এই কমিটিতে কিন্তু আরও 5জন মেম্বার রয়েছেন, তার মধ্যে আবার একজন ভারতীয় রয়েছেন। এই 5জন মেম্বার হলেন ভিভিএস লক্ষ্মণ, ওয়েস্ট ইন্ডিজের আর কি লেজেন্ডারি ব্যাটার ডেসমন্ড হেইন্স রয়েছেন, এছাড়া ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার আর আফগানিস্তানের বর্তমান হেড কোচ জোনাথন ট্রট, আর এছাড়া রয়েছেন আফগানিস্তানের আরেক আর কি প্রাক্তন প্লেয়ার হামিদ হাসান, আর এছাড়া মানে সাউথ আফ্রিকার বর্তমান ওডিআই আর টেস্ট টিমের ক্যাপ্টেন তেম্বা বাভুমা। তো এই 5জনকে নিয়ে কিন্তু সৌরভ গাঙ্গুলির এই কমিটি মানে বলতে পারেন ওভারঅল মোট 6জন মেম্বার রয়েছে এই কমিটিতে। তো এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে এই আইসিসির মেন্স ক্রিকেট কমিটির আসলে কাজটা ঠিক কী, দায়িত্বটা ঠিক কী। তো আইসিসির মেন্স ক্রিকেট কমিটির দায়িত্বটাই হচ্ছে মানে ওই মানে এক্সিস্টিং যে আর কি প্লেইং কন্ডিশন রয়েছে বা রুলস বা রেগুলেশন রয়েছে সেইগুলো আর কি প্রপারলি ইউজ হচ্ছে কিনা, বা ওই জায়গার কি কোনো মানে বৈষম্য হচ্ছে কিনা, মানে ব্যাটার বা বোলারের মধ্যে ওই জায়গার কি মানে ভারসাম্যটা ঠিক থাকছে কিনা, মানে রুলসগুলো ওই জায়গার কি আদৌ আর কি মানে কার্যকরী হচ্ছে কিনা, এই সবগুলো কিন্তু দেখভাল করা। আর এছাড়া ডেফিনেটলি মেন্স ক্রিকেট কমিটি যেহেতু এটা, সেই কারণে ছেলেদের ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে বা এফটিপি আর কি মানে কোন দলের আর কি কীরকম হতে পারে, কোন দল কোন দলের এগেনস্টে ভবিষ্যতে খেলবে, এই সব কিছু কিন্তু ডিসাইড করে এই আইসিসির মেন্স ক্রিকেট কমিটি। আর এছাড়া যেগুলো বলছিলাম আমি প্লেইং কন্ডিশন মানে বলতে পারেন ক্রিকেটের ওই রুলস রেগুলেশন মানে যদি মানে প্রয়োজন পড়ে মানে যদি মনে করে যে এরা যে মানে এই জায়গার কি ঠিক কার্যকরী হচ্ছে না এই রুলসগুলো, তাহলে কিন্তু তারা মানে ওই পরিবর্তনের রেকমেন্ডেশনটা করতে পারে। আর সেইটা কোথায় করে জানেন? এমসিসিতে, মানে ওই বিশ্ব ক্রিকেটের যেটা আর কি মানে বলতে পারেন সবচেয়ে প্রাচীন ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাব, যারা মূলত এই ক্রিকেটের এই নিয়ম নীতি নির্ধারণ করেন। তো তাদের কাছে কিন্তু রেকমেন্ডেশনটা পাঠায় এই আইসিসির মেন্স ক্রিকেট কমিটি। এরপর মেরিলিবোন ক্রিকেট ক্লাব যদি ওইটাকে আর কি সব কিছু বিচার বিবেচনা করে মনে করে যে তারা না এই জায়গায় নিয়মের পরিবর্তন একটা আসা জরুরি, তো তারপরে তারা যদি অনুমতি দেয় তারপরেই কিন্তু এই আইসিসি মেন্স ক্রিকেট কমিটির মাধ্যমে কিন্তু সেইটা আর কি মানে বলতে পারেন অফিসিয়ালি মানে আর কি মানে মান্যতা পায়। তো এই জায়গায় কিন্তু আইসিসির মেন্স ক্রিকেট কমিটির দায়িত্ব কিন্তু অনেক মানে বলতে পারেন ছেলেদের ক্রিকেটের ওভারঅল ফিউচারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই আইসিসির মেন্স ক্রিকেট কমিটির উপর, সেটা গ্লোবালি কিংবা বলতে পারেন ইন্টারন্যাশনালি। তো আপনারা কি মনে করেন? সৌরভ গাঙ্গুলি তো আইসিসির মেন্স ক্রিকেট কমিটির চেয়ারপারসন তো হলোই, তো আপনারা কি তাকে আইসিসির চেয়ারপারসন হিসেবে দেখতে চান? মানে যে পদটা এখন জয় শাহ রয়েছেন, তো তিনিও তো ডেফিনেটলি 3 বছরের জন্যই এসছেন, তো 3 বছর শেষ হয়ে গেলে তো ওই জায়গাটা ফাঁকা হয়েই যাবে। তো আপনারা কি চান পরবর্তীতে সৌরভ গাঙ্গুলিকে ওই একদম আইসিসির মসনদে বসতে দেখতে, একদম আইসিসির সর্বোচ্চ পদে বা সর্বোচ্চ চেয়ারটায় বসতে দেখতে অ্যাজ আ চেয়ারপারসন? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।